আজকে মাটন কষা করছি, তার জন্য সব কিছু আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কেটে রেখেছি। আর ওদিকে ডুমো ডুমো করে আলুও কেটে রেখেছি। কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো পেস্টের জন্য দিয়েছি, আর কিছুটা তেলের উপর দেবো। আর এখানে দেখো আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো বলে। তো আগে থেকেই ম্যারিনেট করা মাংসটা নিয়ে এলাম। মাংসতে দই, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখানে চর্বি আলাদা রেখে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে টেলে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে যায়। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হোক ততক্ষণ এবার আমি মশলাগুলো করে নিই। এখানে শুধু ভাজার জন্য পেঁয়াজ রেখে সব কিছুরই পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট। এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন করে ভেজে নিয়েছি, আর কমিয়ে আমি আলুগুলো ভেজেছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা। প্রথমে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আগে থেকে করে রাখা যে মশলা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর তারপরেই দিলাম হচ্ছে কিছু মশলা, গুঁড়ো মশলা, একটু মিট মশলাও ছড়িয়ে দিলাম। আর রসুনের গন্ধটা যেতেই টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশাতে হবে খুব ভালোভাবে। এবার দেখো এই মশলা দিয়ে অনেকক্ষণ মেশানোর পরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছিলাম, এই মাংসটা এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো একে একে। আমি এখানে 1.5 কেজি মাটন করছিলাম, তো তারপরে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলেই দেখো এখান দিয়ে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। আবারও ঢেকে দেব। গ্যাস জোরে আস্তে এইভাবেই রান্নাটা করতে হবে। মাংসটা যখন 80% কুক হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আর আলু দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে ওই যে আগে থেকে রেখে দিয়েছিলাম যে চর্বিটা, ওটা যখনই ঝোল ফুটবে দিয়ে দিতে হবে। তারপরে আরও কিছুক্ষণ কুক করে তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামালেই রেডি।